হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রিসার্চ 101। তোমাদের মধ্যে অনেক হাই স্কুল স্টুডেন্টই আছে যারা সায়েন্টিফিক রিসার্চ, সায়েন্টিফিক পেপার রাইটিং বা রিসার্চ পেপার রাইটিং নিয়ে অনেক ইন্টারেস্টেড, কিন্তু প্রপার মেন্টরিং এর অভাবে এখন পর্যন্ত ফার্স্ট স্টেপটা কিভাবে নিবে সেটা বুঝে উঠতে পারছো না, তাই তো? তাহলে তোমাদের জন্য আজকের এই প্লে লিস্টটি। এখানে আমরা রিসার্চের প্রাথমিক ধারণা সম্পর্কে জানতে পারবো, এবং এই পুরো প্লে লিস্ট জুড়ে তোমাদের সাথে আমি থাকছি। তাহসিন, আমি পাবলিক হেলথ রিসার্চার অ্যান্ড কো ফাউন্ডার অফ স্টাডি বুথ লার্ন টুগেদার। সাথে আমি থাকছি মাইশা। আমি একজন কে মাইলট স্কলার এবং ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কোলাম্বিয়াতে পড়ছি এবং কো ফাউন্ডার অফ স্টাডি বুথ লার্ন টুগেদার। লেটস গেট স্টার্টেড। এখন আমরা শুরুতেই কথা বলবো অ্যাবস্ট্রাক্ট নিয়ে। অ্যাবস্ট্রাক্ট কি? আচ্ছা, আমরা যদি শুদ্ধ বাংলায় বাংলায় বলতে চাই, তাহলে অ্যাবস্ট্রাক্ট মূলত আমার রিসার্চের একটা সংক্ষিপ্ত সারসংক্ষেপ। এখানে আমরা গবেষণার আমাদের মেইন উদ্দেশ্য, আমাদের গবেষণাটা কোন মেথডে হবে, আমাদের গবেষণার মেইন রেজাল্ট কি, এবং এই গবেষণা থেকে গুরুত্বপূর্ণ কি কি সিদ্ধান্ত উঠে উঠে এসেছে, সেগুলো অল্প কথা তুলে ধরবো। তো অ্যাবস্ট্রাক্ট লিখার কয়েকটা মুভস বা স্টেপস থাকে। তো আইডিয়ালি আমরা হচ্ছে হাইল্যান্ডের বর্ণিত যে স্টেপস গুলা থাকে সেগুলো আমরা ফলো করি। তো মুভস গুলো হচ্ছে তোমার ইন্ট্রোডাকশন, পারপাস, মেথড, প্রোডাক্ট এন্ড কনক্লুশন। এই অ্যাবস্ট্রাক্টটাকে তোমার রিসার্চ পেপারের সবচেয়ে কি ইম্পর্টেন্ট পার্ট বলা হয়। এই কারণে, কারণ তুমি চিন্তা করো একজন রিডার যখন রিসার্চ পেপার পড়ে, সে কিন্তু শুধু তোমার রিসার্চ পেপার পড়ে না, সে আরো 100-200টা বেশি রিসার্চ পেপার পড়তে হয় তাকে। এই জন্যই অ্যাবস্ট্রাক্টে তুমি যদি ক্লিয়ারলি বলে দিতে পারো যে তোমার রিসার্চটা আসলে কি, সেই রিসার্চটা তার রিসার্চের সাথে রেলেভেন্ট কিনা, তোমার রিসার্চের এরিয়াটা কি, তুমি কি ধরনের মেথডস ইউজ করেছো এবং কনক্লুশনে তোমার রেজাল্ট আসলে কি কি এসেছিল, এটা যদি তুমি খুব সংক্ষেপে গুছিয়ে উঠাতে পারো, তাহলে কিন্তু রিডারদের অ্যাট্রাকশন তোমার পেপারের প্রতি বেশি যাচ্ছে। এভাবেই কিন্তু তুমি তোমার রিসার্চটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারো, এবং এটার জন্য কিন্তু এই মুভস এন্ড স্টেপস গুলো ফলো করা অনেক ইম্পর্টেন্ট। তাই তুমি ইন্ট্রোডাকশনে অ্যাটলিস্ট 2-3 লাইনে বোঝাবে যে তোমার রিসার্চটার মোটিভেশনটা কি বা এটার কনটেক্সটটা কি, পারপাস, তুমি কেন এই রিসার্চটা করার ডিসিশন নিয়েছো, এবং এটার আউটলাইন গুলো কি কি, এবং এই পারপাসটা ফুলফিল করার জন্য তুমি কি মেথডস ফলো করে তোমার রিসার্চটা করেছো সেটা সম্পর্কে, প্রসিজার, তোমার ডেটা অ্যানালাইসিস স্কিল কিংবা ডিজাইন তুমি কিভাবে করেছো সেটা বলা। দেন এই মেথড ইউজ করে তোমার যে রেজাল্টটা আসলো সেই রেজাল্টটা কিরকম ছিল, সেটা পজিটিভ বা নেগেটিভ, প্রিভিয়াস রিসার্চের কে সাপোর্ট করে নাকি প্রিভিয়াস রিসার্চকে ভুল প্রমাণ করে, এবং কনক্লুশনে তুমি আসলে কি বোঝাতে চাচ্ছো, এই রিসার্চটা আসলে কারেন্টলি কেন ইম্পর্টেন্ট, বা এই রিসার্চটা ফিউচার কোন কোন রিসার্চ ফিল্ডকে ইন্সপায়ার করে, বা এটার কোনো লিমিটেশন আছে কিনা সেগুলো বলা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য এবং ধৈর্য নিয়ে ভিডিওটা দেখার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তুমি ভিডিওটা দেখেছো মানেই তুমি এটা প্রুফ করলে যে সায়েন্টিফিক রিসার্চে তোমার অবদান রাখার অনেক ইচ্ছা, এবং বাংলাদেশে প্রফেসর জামাল নজরুল ইসলামের মতো আরো অনেক ডেডিকেটেড মানুষ ছিলেন যারা আমাদেরকে স্বপ্ন দেখিয়েছেন, তাদের মতো তুমি একজন হতে চাও। সেটার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, কারণ আমাদের নতুন বাংলাদেশের দায়িত্ব তোমার হাতে। তোমার হাতেই সেই শক্তি আছে যে আমাদের বাংলাদেশকে আমরা নতুন ভাবে দেখতে পারবো। সো থ্যাংক ইউ সো মাচ ফর ইউর অ্যাটেনশন। এছাড়াও তোমাদের আমাদের রিসার্চ নিয়ে যে কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা কমেন্ট করতে পারো। আমরা পরবর্তী ভিডিওতে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আর তোমাদের মনে হয়তো প্রশ্ন থাকতে পারে, আমরা কি কোনো রিসার্চ ক্যাম্প নিয়ে কাজ করছি? হ্যাঁ, অবশ্যই। স্টাডি বুথ লার্ন টুগেদার এর পক্ষ থেকে আমরা আমরা চালু করেছি ইসিএ মেন্টরিং ক্যাম্প, যেখানে বর্তমানে দুটি প্রজেক্ট চলছে। প্রথমত সার্ন বিএল ফোরাইস, এবং আরেকটি হচ্ছে জন হপকিন্সের পাবলিক হেলথ রিসার্চ নিয়ে। এবং আমাদের সাথে যারা যুক্ত ছিল তারা বর্তমানে বাংলাদেশের বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি এবং আরো নামকরা ইউনিভার্সিটি, ঢাকা ভার্সিটি, বুয়েটে আছে, এবং বাইরে যারা আছে তারা যে রোডস কলেজ, মোনাশ ইউনিভার্সিটি, দ্য সিটি কলেজ অফ নিউ ইয়র্ক, ম্যাক্রি ইউনিভার্সিটি, এরকম আরো বিভিন্ন জায়গায় আছে। অনেকে ফুল রাইড স্কলারশিপ এবং 100% ফুল টিউশন স্কলারশিপ নিয়ে সেখানে পড়াশোনা করছে। সো তুমি বুঝতেই পারছো যে তুমি যদি রিসার্চ এখন থেকেই শুরু করো এবং বিভিন্ন রিসার্চ টাইপের কন্টেস্ট বা ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলের সায়েন্টিফিক কন্টেস্টগুলোতে তুমি পার্টিসিপেট করো, তাহলে কিন্তু তোমার স্টাডি অ্যাব্রোড অ্যাপ্লিকেশন বা বিভিন্ন কম্পিটিটিভ বাংলাদেশে অ্যাডমিশন টেস্টের জার্নিটা কিন্তু খুব ইজি হয়ে যায়। তাই যে যাই বলুক না কেন, কিপ এক্সপ্লোরিং, কিপ কোয়েশ্চেনিং দ্য ইউনিভার্স, ইনশাল্লাহ ইউ উইল সাকসিড ইন ইয়োর জার্নি।
এবং তুমি কখনো কোনো না কোনো দিনই একটা ভালো জায়গাতে ঠিকই তুমি এন্ড আপ করবা। সো stay with ECA mentoring camp. Currently we have more than 300 students, and we bring up every single competition we know about, and instantly আমরা সেটার আপডেট দিই। সো stay tuned with us. কমেন্ট সেকশনে আমরা হচ্ছে এবং ক্যাপশনে হচ্ছে আমরা ফেসবুক গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব। ইভেন তুমি ফেসবুকে যদি ইসিএ মেন্টরিং ক্যাম্প সার্চ দাও, তুমি ইজিলি সেটা পেয়ে যাবা। সো সেখানে তুমি আমাদেরকে বিভিন্ন কোয়েশ্চেন করতে পারো, উই উড বি হ্যাপি টু হেল্প। অ্যান্ড এটা আমি বলে রাখি যে উই ডু নট ডু পেইড সার্ভিসেস, রাদার আমরা যদি কোনো মেন্টরিং সেশন চালু করি সেটা সবসময় ফ্রি হয়। এবং আমাদের প্রিভিয়াস কোহোর্ট যারা ছিল, এখন যারা বাইরে পড়াশোনা করছে, তারাও কিন্তু তোমাকে হেল্প করবে। So, wish you all the best. And if you got benefited from this video or playlist, make sure to share it and subscribe to our YouTube channel. Thank you. So keep learning and stay tuned with Study Booth Learn Together.